ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2017 সাল থেকে মাধ্যমিক 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর ফাইনালে বাংলার প্রশ্নপত্রগুলো। কারণ বিগত বছরগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ইয়ার থেকে বিভিন্ন প্রশ্ন, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, ব্যাকরণ, এমনকি রাইটিং পর্যন্ত অর্থাৎ প্রবন্ধ রচনাগুলোও কমন আসছে। তাই 2025 সালের মাধ্যমিকের বাংলাকে টার্গেট করতে হলে বিগত বছরের প্রশ্নগুলো অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত বাংলায় যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ব্যাকরণগুলোও প্র্যাকটিস করতে হবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটা সালের প্রশ্নগুলোকে তুলে ধরছি। এখান থেকে খুব সহজেই লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেয়ে যাবেন এবং সেগুলো নোট ডাউন কিংবা স্ক্রিনশট করে রেখে দিতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশান, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে দেখে নিই মাধ্যমিক 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের ফাইনালের বাংলা প্রশ্নগুলো। মাধ্যমিক 2017 সালে বাংলার প্রশ্নপত্র সম্পূর্ণ 90 নম্বরের প্রশ্নটি এখানে রয়েছে। এখান থেকে স্ক্রিনশট বা নোট ডাউন করে নেওয়া যেতে পারে। এখানে প্রথমেই আমাদের থাকে 17টা এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 4টে করে কোশ্চেন থাকে, যার মধ্যে ব্যাকরণ, গদ্য, পদ্য সমস্ত রকম প্রশ্ন মিলিয়ে থাকে। তারপরে দেখি আমরা 19টা থাকে এসকিউ টাইপের প্রশ্ন। সেখানে 19টা এসকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, গদ্য পদ্য সমস্ত রকম থেকে মিলিয়ে মিশিয়ে রয়েছে 19টা এসকিউ টাইপের প্রশ্ন। তারপরে থাকে 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে 2017 সালে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়েছিল। এখানে আমরা দেখি 4+1, 1+1+3 এরকম কাটা প্রশ্ন অনেক রয়েছে। এখানে একটি বাংলা অনুবাদ থাকে। বাংলা অনুবাদ প্রত্যেক বছর 4 নম্বরে থাকছে এবং কাল্পনিক সংলাপ একটি থাকে। 2017 সালের যে রচনাগুলি পড়েছিল সেখানে রচনা 4টি আমরা দেখতে পাচ্ছি। বাংলার ঋতু বৈচিত্র্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, একটি গাছ একটি প্রাণ। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। এই রচনাটি গত বছরও পড়েছিল। তাহলে আমরা 2017 সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে এখান থেকে দেখে নিই এবং এই প্রশ্নগুলো আমরা অবশ্যই একবার করে প্র্যাকটিস করে যাব, যেহেতু বারবার প্রশ্ন বিগত বছরের থেকে রিপিট হচ্ছে। তাই খুব সুন্দরভাবে আমরা এটি নোট ডাউন করে রেখে দিতে পারি। বিশেষ করে ব্যাকরণ, রাইটিংয়ের পার্টগুলো ওইগুলো বারবার রিপিট হয়ে থাকে এবং ব্রড প্রশ্নগুলো। তাই এই পিডিএফ থেকে আমরা সমস্ত কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রেখে দিতে পারি। ব্রড প্রশ্নগুলো বিশেষ করে নোট ডাউন করে রাখি এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়ে লিখে প্র্যাকটিস করতে শুরু করে দিই। মাধ্যমিক 2018 সালের বাংলা পরীক্ষার প্রশ্নটি প্রথমেই আমরা এখানে শর্ট প্রশ্নগুলো দেখে নিই। এই শর্ট প্রশ্নগুলো মাধ্যমিক 2018 সালে এসেছিল। ব্যাকরণগুলো আমরা এখান থেকে খুব ভালোভাবে নোট ডাউন করে নেব কিংবা স্ক্রিনশট করে রেখে দেবো এবং আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে আমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করব ইয়ারলি কোশ্চেন ধরে। এখানে শর্ট প্রশ্ন রয়েছে, ব্রড প্রশ্ন রয়েছে, সব প্রশ্নটি আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, যাতে খুব সহজেই আপনারা এখান থেকে স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে লিখে রাখতে পারেন। এখানে দেখি 3 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে। 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো কাটা কাটা কোশ্চেন রয়েছে অনেক, তাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করলেই দেখতে পাবো যে এই প্রশ্নগুলো বিভিন্ন বছর রিপিট হয়েছে। খুব সুন্দরভাবে প্রশ্নগুলোকে আমাদের লিখতে হবে এবং এই কোশ্চেনগুলো আলোচনা করতে হবে এবং এইগুলো
প্র্যাকটিস করতে হবে, তবেই ফাইনালে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলো থেকে বারবার রিপিট হচ্ছে, তাই প্রত্যেকটা সালের প্রশ্ন আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক 2017 সালে নতুন সিলেবাস শুরু হয়েছে, তখন থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের প্রশ্নগুলোকে আমাদের অন্তত দুবার করে প্র্যাকটিস করে যেতেই হবে। আর আমরা ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের প্রতিটা বিষয়ের 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলো তুলে ধরছি, যাতে খুব সহজেই আমাদের চ্যানেলে থাকলে এই প্রশ্নগুলো পাওয়া যাবে এবং পরবর্তীকালে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব। এখানেই মাধ্যমিক 2019 সালে বাংলায় যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো এখানে দেখি আমরা। প্রথমেই 17টি এমসিকিউ প্রশ্ন থাকে, যার মধ্যে শর্ট, গদ্য, পদ্য এবং ব্যাকরণেরও কোশ্চেন থাকে। এখান থেকে এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে রেখে দিতে পারেন এবং এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে পারেন। তারপরে থাকে 19টি এসএকিউ টাইপের প্রশ্ন। এখানে এই প্রশ্নগুলো মাধ্যমিক 2019 সালে বাংলায় এসেছিল। তারপরে দেখি আমরা 3 নম্বরের প্রশ্ন থাকে কিছু, 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই এখানে। এছাড়াও 5 নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে নিই কিংবা স্ক্রিনশট করে রাখি। তারপরে আমরা দেখি এখানে রচনাগুলো। প্রতি বছর রচনাগুলো বারবার করে রিপিট হয়ে আসছে। বিজ্ঞান ও কুসংস্কার এই প্রশ্নটি এসেছিল। প্রত্যেক বছর রচনা কিছু না কিছু রিপিট হচ্ছে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখি। 2019 সালের বাংলা পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নিই কী কী প্রশ্নগুলো এখানে এসেছিল। শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, রচনা, ব্যাকরণ, সমস্ত কিছু। সিলেবাস শেষ হয়ে গেলে প্রতিটা বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো ধরে ধরে প্র্যাকটিস করলে এখান থেকে অনেক প্রশ্নই আমরা সহজেই কমন পেয়ে যাব। প্রথমেই আমাদের 17টি এমসিকিউ প্রশ্ন লিখতে হয় বাংলায়। সেই 17টা প্রশ্ন আমরা দেখে নিই, যার মধ্যে শর্ট, গদ্য, পদ্য এবং ব্যাকরণের প্রশ্ন থাকে। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, অর্থাৎ 17টা প্রশ্নর 17টাই লিখতে হবে। ভুল করলে 1 নম্বর কেটে যাবে। এরপরে দেখি আমরা কম বেশি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন থাকে, 2-4 কথায় লিখতে হয় 19টা প্রশ্ন। এখানে এই 19টা প্রশ্ন আমরা দেখে নিই। তারপরে থাকে 3 নম্বরের 3টি প্রশ্ন লিখতে দেওয়া থাকে। এখানে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই এবং ব্রড প্রশ্নগুলোও দেখে নিই। স্ক্রিনশট করে নিতে পারি কিংবা আমরা নোট ডাউন করে নিতে পারি সাল ধরে ধরে। আগের ভিডিওগুলিতে আমরা 2017, 18 এবং 19 সালের ভিডিও আলোচনা করে রেখেছি, অর্থাৎ বাংলার 2017 থেকে 2024 সাল পর্যন্ত যতবার মাধ্যমিক পরীক্ষা হয়েছে প্রত্যেকবারের প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রশ্ন সাল ধরে ধরে দেওয়া রইল, সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে আমরা দেখে নিই ব্যাকরণ কি কি পড়েছে, এছাড়া অনুবাদ কি কি রয়েছে, তারপরে আমাদের রচনা কি কি রয়েছে। প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটা করে প্রশ্ন থাকে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, মানব কল্যাণে বিজ্ঞান। অর্থাৎ রচনার মধ্যে আমরা যদি বিজ্ঞানটিকে খুব ভালোভাবে করে রাখি তাহলে খুব সহজেই কমন পেয়ে যাব। প্রত্যেক বছরে ঘুরিয়ে ফিরে এই বিজ্ঞান থেকে প্রশ্নগুলো থাকে। এখান থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রেখে দিতে পারেন। আজকে 2022 সালে বাংলা পরীক্ষার প্রশ্নগুলো দেখি। প্রথমেই 17টি এমসিকিউ প্রশ্ন থাকে, যার মধ্যে গদ্য, পদ্য, ব্যাকরণ সমস্ত কিছু থাকে। এখান থেকে এই প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে প্র্যাকটিস করতে পারেন। এরপরে দেখি আমরা, তারপরে থাকে হচ্ছে 17টি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালো করে নোট ডাউন করে প্র্যাকটিস করা শুরু করে দিন। তারপরে থাকে 3 নম্বরের 3টি প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো এখানে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা নোট ডাউন করে রাখি তাহলে দেখতে পারবো যে কতবার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো এবং 2025 সালের কোন কোন প্রশ্নগুলোর পড়ার সম্ভাবনা রয়েছে।
রাইটিং পর্যন্ত অর্থাৎ রচনাও রিপিট হচ্ছে এবং খুব সহজেই কমন পাওয়া যাচ্ছে। বিশেষ করে ব্যাকরণগুলো প্র্যাকটিস করতেই হবে। 2025 সালের বাংলায় যদি খুব ভালো রেজাল্ট করতে হয় তাহলে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে প্রত্যেকটা প্রশ্নই আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তাই আমরা 2022 সালের প্রশ্নটি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখান থেকে শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, ব্যাকরণ এবং রাইটিং সমস্ত কিছু স্ক্রিনশট করে রেখে দিন। প্রথমেই 17টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আপনারা লিখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, কারণ এই প্রশ্নগুলো পরবর্তীকালে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ব্যাকরণের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। এরপরে থাকে 17টি এমসিকিউ টাইপের প্রশ্ন, 19টি। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আমরা দেখে নিই। তারপরে দেখি আমরা 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখি এবার। ব্যাকরণগুলো দেখি এবং ব্রড প্রশ্নগুলো দেখি। ব্রড প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে ফাইনাল পরীক্ষায়। এছাড়াও রচনাগুলো রিপিট হচ্ছে বারবার, তাই আমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, ব্যাকরণ, শর্ট প্রশ্ন, 2023 সালে বাংলায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও কিছু প্রশ্ন 2025 সালের ফাইনাল পরীক্ষায় পড়বে। ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালে অর্থাৎ বিগত বছরের বাংলার প্রশ্নগুলো। আমরা খুব ভালো করে বাংলার প্রশ্নগুলো দেখে নেব, কারণ 2025 সালে বাংলার পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে। কারণ বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখছি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো মাধ্যমিক বাংলায় ফাইনালে পড়েছে, অর্থাৎ শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, ব্যাকরণ, রচনা প্রভৃতি প্রশ্ন বিভিন্ন বছর রিপিট হয়ে থাকছে। তাই 2025 সালে ফাইনাল পরীক্ষায় এখান থেকেও কমন আসতে পারে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে আমরা প্র্যাকটিস করে যাব। এখানে আমরা দেখে নিই প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে নিতে পারি। 2024 সালের বাংলার ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ফাইনালে আসতেই পারে এবং প্রত্যেক বছর আসছেও এই প্রশ্নগুলো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং প্রভৃতি করিয়ে থাকি এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোরও আপডেট দিয়ে থাকি। তাহলে এখানে আমরা দেখে নিই প্রশ্নগুলো। এখানে বিশেষ করে ব্যাকরণ প্রশ্নগুলো বারবার মাধ্যমিকে রিপিট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। এছাড়া ব্রড প্রশ্নগুলো রিপিট হচ্ছে, তাই এখানের প্রশ্নগুলো আপনারা নোট ডাউন করে রেখে দিতে পারেন এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এখানে 3 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। 2024 সালে বাংলায় কি কি 3 নম্বরের প্রশ্ন পড়েছে এবং ব্যাকরণগুলো দেখে নিই কি কি ব্যাকরণ প্রশ্ন রয়েছে। তারপরে আমরা দেখে নিব 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রশ্নগুলোতে অনেক কাটা প্রশ্ন রিপিট হচ্ছে। তারপরে সর্বশেষে আমরা দেখব ব্যাকরণগুলো, যেগুলো ফাইনাল পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে। আমরা যদি ব্যাকরণগুলো দেখি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখব যে প্রায় একই রকমের ব্যাকরণের গুলো বারবার রিপিট হচ্ছে এবং রচনাগুলোও আমরা দেখতে পাবো যে প্রায় একই টাইপের রচনা পড়ছে। 2024 সালে বাংলায় এই রচনা 4টি পড়েছিল।